আজকে লোকসভায় ইন্ট্রোডিউস হতে চলেছে ওয়াকআপ সংশোধন বিল ২০২৪। তো এই ওয়াকআপ সংশোধন বিল কি? ওয়াকআপ কি? কেন সারা দেশে এই নিয়ে চলছে বিতর্ক? কেন এই বিতর্ক? এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জানব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ওয়াকআপ বোর্ডের এর আগে দুবার সংশোধন করা হয়েছে। একবার ১৯৫৪-তে, একবার ১৯৯৫। ১৯৯৫ যে সংশোধন হয়েছিল সেটারই ওপর আবার ৪৪টি বিষয়ের উপর সংশোধন করার জন্য আগস্ট মাসে ২০২৪-এ লোকসভায় একটি ড্রাফট পেশ করা হয় এবং এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়। তারপরে একটা জয়েন্ট সিটিং পার্লামেন্ট গঠন করা হয় এবং এই জয়েন্ট সিটিং পার্লামেন্ট ৪৪টি বিষয়ের মধ্যে ১৪টি বিষয়ের সংশোধনের অনুমতি দেয়। সেটা পেশ করা হয় ২৭শে ফেব্রুয়ারি ২০২৫-এ। এই নিয়ে আজ আবার বৈঠক হবে লোকসভায়। লোকসভা থেকে এই ১৪টি বিষয় সংশোধনকে পেরিত করা হবে। তারপর রাজ্যসভায়, তারপরে এই বিল অ্যামেন্ডমেন্ট আকারে সারা দেশে চালু হয়ে যাবে। এই যে ওয়াকআপ সংশোধন বিল, তাহলে ওয়াকআপ সম্পত্তি কী? ওয়াকআপ সম্পত্তি হলো কোনো ব্যক্তি যদি তার জমির কিছু টুকরো বা কোনো ধন যদি ধর্মীয় কোনো কাজে, শিখ ধর্ম যে কোনো ধর্ম তাকে দান করতে পারে এবং ইসলাম ধর্মে বা ইসলামিক ভাষায় সেটাকে বলা হয় ওয়াকফ। আর যে সম্পত্তি দান করা হয় সেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। দস্তক প্রণালীর আগে থেকে এই ওয়াকফ সম্পত্তির প্রচলন ছিল। এর জন্যে কোনো সম্পত্তি যদি মুসলিম সম্প্রদায় বা ইসলামিক কমিউনিটি কোনো সম্পত্তিকে বহুদিন ধরে ব্যবহার করে, সেটা তাদের ওয়াকফ সম্পত্তি বলে ধরা হয়। ওয়াকফ সম্পত্তির মালিক হয় আল্লাহ। এই সম্পত্তিকে একবার ওয়াকফ হয়ে গেলে সেটাকে আর ফেরত দেওয়া হয় না। সেটার মালিকানা আল্লাহর কাছে চলে যায়। ওয়াকফ সম্পত্তির আয় কোনো বেআইনি কাজে ব্যয় করা হয় না। কোনো নিজস্ব লাভজনক কোনো কাজে ব্যবহার করা হয় না। এটি কোনো হসপিটাল, মসজিদ এবং দরিদ্র মানুষের কল্যাণের কাজে এই ওয়াকফ সম্পত্তির যে আয় হয় সেটা ব্যয় করা হয়। এই ওয়াকফ সম্পত্তি যারা দেখাশোনা করে সেই জন্য একটা ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল। ওয়াকফ অধিনিয়ম এসেছিল ১৯৯৪ অনুযায়ী। প্রত্যেক রাজ্যে একটা করে ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল যারা এই সম্পত্তি দেখাশোনা করত এবং এই ওয়াকফ বোর্ডকে দেখাশোনা করার জন্য কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ গঠন করা হয়েছিল। তো এই ওয়াকফ বোর্ডের ক্ষমতা বা নিয়ম ছিল ১৯৯৫ এর যে অধিনিয়ম এসেছিল, ওয়াকফ সংশোধন অধিনিয়ম এসেছিল, সেই অনুযায়ী কোনো ওয়াকফ সম্পত্তি কোনো জমি নিয়ে যদি বিবাদ হয়, সেই বিবাদ চলে যায় ওয়াকফ বোর্ডের আন্ডারে এবং সেখানে ওয়াকফ ট্রিবিউনাল আছে। যারা এই ওয়াকফ সম্পত্তির ওয়াকফ ট্রিবিউনালের সিদ্ধান্ত নেবে সেটাই হয়ে যাবে শেষ সিদ্ধান্ত। এ নিয়ে কোনো কোর্টে অ্যাপিল করা যাবে না। অর্থাৎ ওয়াকফ সম্পত্তির কোনো যদি বিবাদ হয়, ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো সম্পত্তি যদি বিবাদ হয়, তাহলে সেটার জন্য সমাধান করার জন্য ওয়াকফ ট্রিবিউনালের গঠন করা হয়েছিল। বর্তমানে এই অধিনিয়মে ওয়াকফ ট্রিবিউনালের যে ক্ষমতা সেটা হস্তান্তর করে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে নেওয়া হয়েছে। এই নিয়েই শুরু হয়েছে বিবাদ। আরও কয়েকটি নিয়মকানুন নিয়েই শুরু হয়েছে বিবাদ। তো চলো আমরা দেখব এবার কী পরিবর্তন আনা হয়েছে, কেন এই বিবাদ এই সম্পর্কে। ২০২৪-এর যে অধিনিয়ম, সেই অধিনিয়মে ওয়াকফ বোর্ডেরও কিছু পরিবর্তন করা হয়েছে। এর আগে ওয়াকফ বোর্ডে শুধুমাত্র মুসলিমরাই তার সদস্য হতে পারত। কিন্তু ২০২৫-এর যে অধিনিয়ম, ২০২৪-এর যে অধিনিয়ম অনুযায়ী ২ জন অমুসলিমকে সেখানে অ্যাড করতে হবে এবং তার সঙ্গে ২ জন মহিলাকেও ওয়াকফ বোর্ডের সঙ্গে সংযুক্ত রাখতে হবে। আর এই যে ২ জন নন মুসলিম আছে তারা স্টেট গভর্নমেন্ট দ্বারা নিযুক্ত হবে এবং তাদেরকে অবশ্যই জয়েন্ট সিটিং লেভেল অথবা তারও উচ্চপদস্থ হতে হবে এবং অবশ্যই ইসলামিক নিয়মকানুনে জ্ঞান থাকতে হবে বলে যেই জয়েন্ট সিটিং পার্লামেন্ট কমিটি গঠন করা হয়েছিল তারা সুপারিশ দিয়েছেন। আরও বলা হয়েছে যে ওয়াকফ ট্রিবিউনালের বদলে যে কোনো বিবাদ হলে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দেওয়া হয়েছে। এই ডিস্ট্রিক্ট কালেক্টর গভর্নমেন্ট দ্বারা নিযুক্ত হবে এবং আরও বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডের কোনো সিদ্ধান্ত নেওয়া যদি ব্যক্তি সন্তুষ্ট না হয়, সে ৯০ দিনের মধ্যে হাইকোর্টে সেটাকে অ্যাপিল করতে পারে। অর্থাৎ ওয়াকফ বোর্ড যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করা হবে না। সেটার জন্যে সে হাইকোর্টে অ্যাপিল করতে পারে। কিছু সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি আছে তারও কিছু পরিবর্তন আনা হয়েছে। বলেছে যে কোনো ব্যক্তি যদি ৫ বছরের কম ইসলাম ধর্ম গ্রহণ করে, সে তার জমিকে ওয়াকফ ঘোষণা করতে পারবে না বা ওয়াকফ বোর্ডের আন্ডারে দিতে পারবে না। তাকে ৫ বছরের বেশি ধরে ৫ বছর আগে ইসলাম গ্রহণ করার পরে সে তার সম্পত্তিকে ওয়াকফের আন্ডারে দিতে পারবে এবং কোনো জমি যদি বহুদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহার করা হয় এবং সেখানে যদি মসজিদ নির্মাণ হয় কিংবা কোনো কিছু ধার্মিক কাজে আচার আচরণে শুরু হয়, তাহলে সেই জমিকে ওয়াকফ সম্পত্তি ধরা হবে না, সেটা সরকারের আন্ডারে চলে যাবে এবং সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি সেটা রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেটাও সরকারের সম্পত্তি হয়ে যাবে এবং আরও বলা আছে যে ওয়াকফ অধিনিয়ম চালু হবার ৬ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। জমি রেজিস্ট্রেশন না হলে সেটা সরকারের আন্ডারে চলে যাবে এবং এটার নিয়েও জয়েন্ট সিটিং পার্লামেন্ট একটা সুপারিশ দিয়েছেন যদি কোনো সম্পত্তিতে বিবাদ থাকে সেই জন্য সে কোর্টের কাছে এক্সট্রা সময় ৬ মাসের বেশি সময় নিতে পারে। সমস্ত বিলের আলোচনার পর বিপক্ষ নেতা এবং ওয়াকফ বোর্ড সংশোধন বিরোধী সদস্যরা কয়েকটি প্রশ্ন করেছেন। যেটা হচ্ছে বিল অনুযায়ী ওয়াকফ সম্পত্তির মুসলিমের অধীনস্থ কমে যাবে। কারণ এখানে কোনো যে ওয়াকফ বোর্ডের যে সদস্য তারাও সরকারের দ্বারা নিযুক্ত হচ্ছে এবং যে মূল সিদ্ধান্ত নেবে সেটাও সরকারের দ্বারাই হাইকোর্টে যেতে পারে। এজন্য যে মুসলিম যে অধীনস্থ সেটা কমে যাচ্ছে
এবং অকাপ ট্রিব্যুনালের নিয়মকানুনে অর্থাৎ অকাপ ট্রিব্যুনালের যে ক্ষমতা সেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে প্রদান করা হয়েছে। সেজন্য নিয়ম যে মুসলিম কানুন বিশেষজ্ঞরা আছে তাদেরকে একদম সেখানে যে অকাপ ট্রিব্যুনাল থেকে সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিছু তর্ক-বিতর্ক শুরু হয়েছে। এরপরে আমরা দেখি যে অকাপ বিল এসেছে সেটা কি লোকসভায় সংশোধন হওয়ার সম্ভাবনা আছে যে সরকার পাস করাতে পারবে না পারবে না? এই অকাপ বিল সংশোধন পাস করার জন্য এনডিএ সরকারকে বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে লোকসভা এবং রাজ্যসভায় যথেষ্ট পরিমাণে সিট আছে। লোকসভায় প্রায় 293টি এবং রাজ্যসভায় 121টি তাদের সিট আসন রয়েছে এবং যেটা এই বিল পাস করার জন্য বিলকে অ্যাক্টে পরিণত করার জন্য যথেষ্ট। কিন্তু জেডিইউর পার্টির বিহারের সরকার নীতীশ কুমার ওয়াকফ বিলের 2024-এর একটি পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সেটি হচ্ছে যে ওয়াকফ বোর্ডের যে বিল অধিনিয়ম যেটা লাগু হবে সেটা আগে যেগুলো সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছে ছিল সেগুলো থাকবে। এই যে ওয়াকফ বোর্ড অধিনিয়ম যেটা থাকবে, যেটা চালু হবে সেটা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 2025 থেকে এটা চালু হবে। আগে যে সম্পত্তি যেগুলো ওয়াকফ বোর্ডের কাছে আছে সেগুলো ওয়াকফ বোর্ডেরই থাকবে। যদি এটা মেনে নেয়, জেডিইউর পার্টি সাপোর্ট যদি করে, তাহলে এই বিল অবশ্যই রাজ্যসভা এবং লোকসভায় ২ জায়গাতেই পাস হয়ে যাবে। এই নিয়ে আজকে প্রায় ৮ ঘন্টা ধরে তর্ক-বিতর্ক হবে। তারপরে কালকে রাজ্যসভায় পেশ করা হবে এবং যদি পাস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই বিলটা অ্যাক্টে পরিণত হবে। তো এই ছিল সমস্ত ওয়াকফ বিল। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই, বাই।